नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন। लावण्य रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। तो बंधुरा आज के आमी इलिश माछ दिए शोला कचुर एक रेसिपि शेयर करब आपनादेर माझे। तो इलिश माछ केटे परिष्कार करे धुए निएछि। एखाने आमी 3 टुकरो माछ निएछि। तो माछगुलो भेजे नेওয়ার জন্য प्रथमे आमी परिमाण मतो लवण और हलुद दिए माछगुलो हालका करे एकटु मेखे नेब। तो माछगुलो मेखे निচ্ছি बंधुरा। तो एदिके आमी शोला कचु बा कालो कचु बोले कचुर जे नीचेर अंशटा थाके खोसा छाड़िए एरकम पातला करे केटे निয়েছি, केटे धुए निয়েছি। तो बंधुरा एखन आमी माछगुलो भेजे नेब। कड़ाईटा भालोभाबे गरम करे निয়েছি। तो दिए देब परिमाण मतो सरिषार तेल। रान्नाटा किन्तु आमी सरिषार तेलेई करब, तबे आपनारा चाइले सादा तेलेও करते पारेन। तेलटा भालोभाबे गरम करे निয়েছি। तो एबारे एके एके इलिश माछगुलो दिए देब। इलिश माछ खूब बेशी भाजबो ना, माछेर दुई पाश हालका करे भेजे तुले निते हबे। এই রান্নাটা খুব সহজভাবে করলেও খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। তো জিরাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবারে কেটে ধুয়ে রাখা শোলা কচুগুলো দিয়ে দেব। কচু দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব কচুগুলা। চুলার আঁচ এই পর্যায়ে কমিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে কচুগুলো একটু ভেজে নিতে হবে। তো কচুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। তো কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। আর কচুগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কচুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো ইলিশ মাছ দেওয়ার পরে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব এই পর্যায়ে, আর দিয়ে দেব সামান্য চিনি। তো এবারে একটু মিশিয়ে নেব। এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার রান্না আপনাদের কেমন লাগে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।